নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে চাওয়া হয় শরীকি কোরবানির ক্ষেত্রে। অর্থাৎ আমরা এতটুকু অবগত আছি যেগুলো ছোট পশু, ছোট প্রাণী অর্থাৎ ছাগল, দুম্বা, ভেড়া এ সমস্ত পশুর ক্ষেত্রে তো একজন ব্যক্তি কোরবানি করবে একজন ব্যক্তির পক্ষ থেকে। বাকি যেগুলো বড় পশু, বড় প্রাণী, গরু, মহিষ, উট এ সমস্ত প্রাণীতে সর্বোচ্চ ৭ টা ভাগ নেওয়া যায় আর সর্বনিম্ন ১ ভাগ। বাকি এই ভাগগুলোর ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে। একটা হচ্ছে যে ৬ জন ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা, ৪ জন পারবে কিনা, ২ জন পারবে কিনা। মানুষের একটা টেন্ডেন্সি হলো যে স্বাভাবিক মনে হয় শরিক হতে হলে বেজোড় শরিক হতে হয়। ৩ জন অথবা ৫ জন। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে শরিকের ক্ষেত্রে সর্বোচ্চ শরিক ৭ জন হতে পারবে। এর নিচে ২ জন ব্যক্তি শরিক হতে পারে, ৩ জনে মিলে কোরবানি দিতে পারে, ৪ জন মিলে দিতে পারে, ৫ জন মিলে দিতে পারে, ৬ জনও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন বিষয় হলো একটা বড় পশুতে সর্বোচ্চ ৭। যদি আমরা সহজে বুঝি, যখন এই বড় পশু ২ জনে কোরবানি দিবে, তখন কিন্তু এই পশুকে আর ৭ ভাগের কোরবানি ধরা হচ্ছে না। এটাকে ২ ভাগের পশু, ২ ভাগের কোরবানি ধরা হচ্ছে। হ্যাঁ, যদি এরকম হয় যে ঠিক আছে আমরা ২ জন কোরবানি দিচ্ছি, বাকি এটাকে আমরা ৭ ভাগ করি। ৭ ভাগ করে আপনি ৪ টা ভাগ নেন, আমি ৩ টা ভাগ নেই। আপনি ৪ নামে দেন, আমি ৩ নামে দেই। সেটা আলাদা কথা। কিন্তু ২ জন দিচ্ছে সমান, সমান অর্থ দিয়ে এবং একটা ভাগ। তাহলে সেই ক্ষেত্রে এই বড় পশুকে তখন ধরা হবে এটা ২ টা ভাগের পশু। এভাবে ৩ টা ভাগের পশু হতে পারে, ৪ ভাগের হতে পারে, ৫ ভাগের হতে পারে, ৬ ভাগের হতে পারে, ৭ ভাগের, কোনো সমস্যা নেই। সহজেই বুঝেন, যদি আমার কাছে ১০ কেজি গম বা চাল, আটা থাকে, আমি এই ১০ কেজিটাকে ৭ টা ভাগ করলাম। যেই ভাগে যতটুকু পড়ে পড়ুক, এটা আমি ৬ ভাগে করলাম, এটা ৫ ভাগ করলাম, ৪ ভাগ করলাম। তো ঠিক এরকম যেমন ভাগ কম বেশি করা সম্ভব, ঠিক একটা বড় পশুতে সর্বোচ্চ ৭ ভাগ নেওয়া যায়। বাকি এর কম যদি কেউ ভাগ করতে চায়, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ৩ জনে দিলাম, তাহলে ৩ জনে দিলে হুজুর ৭ ভাগ, তাহলে ১ ভাগ কোথায় যাবে? তখন মূলত এই পশুটার ৭ ভাগ থাকছে না। ৩ জনে দিচ্ছি ১ ভাগ, ১ ভাগ করে এই পশু ৩ ভাগেরই পশু হয়ে গেল। হ্যাঁ, এতটুকু ঠিক যে একটা ভাগ ভাঙা যাবে না। একটা ভাগ ভেঙে অথবা এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না, এটা ঠিক। তবে এর সাথে আরেকটা বিষয় আমাকে ইনক্লুড করতে হয়। একটি বিষয় আমার কাছে বারবার জানতে চাওয়া হয়েছে যে হুজুর, আর্থিক অসচ্ছল মানুষ কিন্তু কুরবানির ফজিলতের কথা শুনে কুরবানি করতে মন চায়। সেই ক্ষেত্রে আমরা যদি ২ ভাই মিলে বা ৩ ভাই মিলে গরুর একটা ভাগে শরিক হই, তাহলে কিভাবে শরিক হতে পারবো? আসলে মূলত যেহেতু একটা ভাগ একজন ব্যক্তির পক্ষ থেকেই হতে পারে। এখন সেই ক্ষেত্রে ৩ ভাই ৪ ভাই মিলে একটা ভাগের জন্য ধরেন ২০,০০০ টাকা খরচ হচ্ছে, তাহলে ৪ জন ৫,০০০ টাকা করে দিয়ে ২০,০০০ টাকা এক জায়গায় করলো। এক জায়গায় করার পর কুরবানিটা হবে একজনের পক্ষ থেকে, একজনের নামে। একজনের পক্ষ থেকে কোরবানি হবে, ৪ জনের পক্ষ থেকে না। হ্যাঁ, মাংস ভাগ করার সময়, গোশত ভাগ করার সময় তারা যে যার মতো ভাগ করে নিতে পারে, সেটা আলাদা কথা। এখন গোশত ভাগ করা, টাকা এক জায়গায় করা, এটা আমার মূল কথা না, মূল লক্ষ্য না। মূল বিষয় হচ্ছে যে একটা ভাগ একজনের অধিক ব্যক্তির পক্ষ থেকে হতে পারে না, সেটা একজনের পক্ষ থেকে হতে হবে। তো সেই ক্ষেত্রে ৩-৪ ভাই মিলে হয়তোবা অনেক এরকম হতে পারে যে আমরা ৩ ভাই মিলে আমাদের মায়ের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। দিতে পারে, কোনো সমস্যা নাই। একজনের পক্ষ থেকে হতে হবে, এটা হচ্ছে মূল কথা। সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা একটা সওয়াবের কাজ হয়ে গেল। আর এছাড়াও এই কোরবানির ভাগের ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে বা আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব এর সদুত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝে মানবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।